গ্রাম্য ভূতের গল্প দেবী মায়া। একটি ছোট্ট বাংলা গ্রামে বাস করতেন এক বৃদ্ধা নাম সঞ্চিতা। সঞ্চিতার বয়স ছিল প্রায় ৭০ বছর, তবে তার চেহারা বয়সের তুলনায় অনেকটাই তরুণ। কপালে গভীরের জটিল রেখা আর শরীরের হালকা কুঁচকে যাওয়া ত্বক ছাড়া সে দেখতে অনেকটা শান্ত ও রহস্যময়ী। গ্রামের মানুষদের মধ্যে সঞ্চিতা সম্পর্কে নানা গল্প প্রচলিত ছিল। কেউ বলত সে একসময় কলকাতায় ছিল, কেউ আবার বলত সে অতিপ্রাকৃত শক্তি অধিকারিণী। গ্রামের নাম ছিল মঙ্গলপুর। প্রাচীন যুগে এটি এক সমৃদ্ধ গ্রাম ছিল, তবে বর্তমানে এটি প্রায় ভগ্নপ্রায়। জমির মালিকেরা শহরে চলে গেছে, আর যেসব মানুষ সেখানে বাস করত তারা কোনো এক অদ্ভুত কারণে পিছু হটেছে। কেউ বলত এই গ্রামে অদৃশ্য ভূতেরা মানুষকে ভয় দেখায়, আবার কেউ বলত এখানে এক অতীন্দ্রিয় শক্তি বাস করে যে কারো ইচ্ছে মতো তাকে হত্যা করতে পারে। তবে যা কিছুই হোক, সঞ্চিতা ছিল সেই রহস্যের কেন্দ্রবিন্দু। একদিন বিকেলে গ্রামের এক তরুণী সুনিতা তার মা বাবার সাথে গ্রামে ফিরেছিল। সুনিতা ঢাকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত এবং দীর্ঘদিন পর গ্রামে বাড়িতে ফিরে এসেছে। তার মা বলেছিল, আমরা সঞ্চিতা চাচিকে খুব ভালোভাবে জানি, কিন্তু তুমি সবার কথা শোনো না। সুনিতা তেমন একটা গুরুত্ব দেয়নি, কারণ তার মা সবসময় অদ্ভুত কথা বলত। তবে সন্ধ্যার পর সুনিতা একটি অদ্ভুত অনুভূতি অনুভব করতে শুরু করল। এক সন্ধ্যায় সে তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল সঞ্চিতার বাড়ির সামনে অদ্ভুত আলো জ্বলছে। আলোটি অস্বাভাবিকভাবে স্থির ছিল, যেন কেউ তা পুড়িয়ে ফেলেছিল। সুনিতা তার মাকে জিজ্ঞেস করল, এটা কি দেখলাম আমি? তার মা সন্ত্রস্ত কণ্ঠে বলল, এটা দেবী মায়ের পুজো। তুমি এগুলোর মধ্যে না যেও। সুনিতা কিছুটা বিরক্ত হলেও সে মাকে তেমন পাত্তা দিল না। অপরদিকে গ্রামে রাত বাড়ছিল। সুনিতা যখন ঘুমানোর চেষ্টা করছিল, তার ঘরের ভেতর হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন কেউ তার ঘরের দরজায় টোকা দিচ্ছিল। সে ভয় পেয়ে গেছিল, কিন্তু বাইরে কোনো মানুষ নেই। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। এমন সময় তার জানালার কাছে গায়ে আঁকা আঙুলের ছাপ দেখতে পেল। কিছুদিন পর সুনিতা একদিন সিদ্ধান্ত নিল সে সঞ্চিতার বাড়ির কাছাকাছি যাবে এবং সেখানকার রহস্য সম্পর্কে জানবে। বিকেলবেলা সে সঞ্চিতার বাড়ির দিকে হাঁটতে শুরু করল। সঞ্চিতার বাড়িটি ছিল এক পুরনো মাটির তৈরি বাড়ি, যেখানে আগাছা ও ঝোপঝাড় বেড়ে গেছিল। কিন্তু সেখানেও রহস্য ছিল। সঞ্চিতা তখন দরজার কাছে দাঁড়িয়েছিল। তার চোখের দিকে তাকিয়ে সুনিতা বুঝতে পারল যে কিছু অস্বাভাবিক ঘটছিল। তুমি কি চাও, সুনিতা? সঞ্চিতা তাকে ডাকল। সুনিতা কিছুটা ভয়ে বলল, আমি জানতে চাচ্ছি এসব কি হচ্ছে চাচি। সঞ্চিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার অজানা শক্তি আছে সুনিতা। আমি দেবী মায়ের পূজারী। বহু বছর আগে এই গ্রামে এক নারী ত্যাগ ও ভয়ের কারণে মায়াদেবী এখানে বাস করতে শুরু করেছিলেন। প্রতিটি আত্মা এখানে বাস করে এবং তার পছন্দমতো জীবন ও মৃত্যু ঘটায়। সুনিতা শুনে স্তম্ভিত হয়ে গেল। তাহলে এসব আত্মা কি মানুষদের ক্ষতি করে? সুনিতা প্রশ্ন করল। সঞ্চিতা মাথা নেড়ে বলল, যারা মন্দ তারা চলে যায়, আর যারা সৎ তারা বাঁচে। আমি শুধু তার পুজো করি। একটা মুহূর্তে সঞ্চিতার চোখে অদ্ভুত একটি ঝলক দেখা গেল। সুনিতা ভয় পেয়ে গেছিল। সঞ্চিতা তখন বলল, আজ রাত যদি তুমি সৎ হও, দেবী মায়া তোমাকে আশীর্বাদ করবে। কিন্তু যদি তুমি ভয় পাও, তাহলে তোমার জীবন বদলে যাবে। সুনিতা পেছনে ফিরে তাকানোর সাহস না পেয়েই সঞ্চিতার বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসল। সে কোনোদিন আর ওই বাড়ির দিকে ফিরে তাকায়নি। সন্ধ্যা হলে গ্রামে এক ভয়ানক ঘটনা ঘটল। সুনিতার মা তাকে ডাকতে গিয়ে দেখলেন তার মেয়ের দেহ ঘরের মধ্যে পড়ে আছে, ঠিক যেন কোনো আত্মার শক্তিতে পিষ্ট হয়ে গেছে। তার চোখের সামনে ছিল শুধুই সঞ্চিতার বাড়ির দিকে নির্দেশকারী হালকা আলো। সঞ্চিতার কথা মিথ্যা ছিল না। দেবী মায়া সত্যিই গ্রামে বাস করত এবং সে যাদের ভয় পেত তাদের শাস্তি দিয়েছিল। সুনিতার মতো যারা মন্দের দিকে যায় তাদের আর ফিরে আসার সুযোগ ছিল না।